হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। যেটা স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আপনারা সকলেই জানেন। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। রিডিংটা যখন আপনার সামনে আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবে। আমি আপনাদের বন্ধু ট্যারো কার্ড কনসালটেন্ট বৃষ্টি ঘোষ। আমার সেকেন্ড চ্যানেলটাকেও ট্যারো উইথ বৃষ্টিকে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা দিন। সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকলে পরে আমি সেগুলোকে মেনশন করে দিই। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংসটা কি আপনাকে নিয়ে, কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স যদি কিছু থাকে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিং দেখছেন, তার ট্রু ফিলিংসটা কি। স্কিজোফ্রেনিয়া, দ্য রেবেল, এক্সারশন, লেজিনেস, postponement, suppression, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, মেষ, ও ধনু রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, এই রাশিগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। আপনার পার্টনারের বার্থডেটের মধ্যে 2, 4, 9, 10 বা 1 থাকতে পারে। ওনার বার্থ মান্থ হতে পারে ফেব্রুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর বা জানুয়ারি। আপনার পার্সন আপাতত নির্বিঘ্নে ছুটি কাটাচ্ছে বলবো, নাকি কর্মহীন হয়ে বসে আছে বলবো, বুঝতে পারছি না। কারণ আপনার পার্সন, আপনি যার জন্য রিডিং দেখছেন, তিনি দেখা যাচ্ছে এখন ছুটি কাটানোর মেজাজে যেন রয়েছেন। একটা লেজি একটা মেজাজ, কোনো কিছু বিষয় অনেক কিছু ভাবতে ভাবতে বা অনেক কাজ করতে করতে হয়তো উনি একদম ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে। মানে এত কাজ করেছেন যে এখন উনি হয়তো একটা ছুটি কাটানোর মুডে রয়েছেন। আর সেই ছুটি কাটাতে গিয়ে তিনি ভীষণভাবে ডে ড্রিমিং করছেন, তার মনের মধ্যে অনেক কথা আলোচনা হচ্ছে। অতীতের সময়েতে উনি আটকে গেছেন, অনেক কিছু নিজের মনের মধ্যে চেপে রেখে দিয়েছেন, আর তার জন্য সেইগুলো না, এই বেশি ছুটি কাটালে কিন্তু এইরকমই অবস্থা হয়। তার জন্য দেখুন ওনার মনের অবস্থাটা হচ্ছে এইরকম। অনেক কিছু চাপতে চাপতে আজকে ওনার মনের মধ্যে যেন মনে হচ্ছে এই বিদ্রোহের অবস্থাটা শুরু হয়েছে। আপনার সাথে কখনোই মন খোলাভাবে কোনো কথা বলেনি, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। অনেক বেশি ক্লান্তি, ডে ড্রিমিং, এত লেজিনেস, উনি জীবনে শান্তি পেতে চাইছেন, আর সেই শান্তিটা যেন ওনাকে কেউ দিচ্ছে না। এক্স্যাক্টলি কারো কারো ক্ষেত্রে কোনো যে ভিউয়ার্সরা রয়েছেন, আমার যে ভিউয়ার্স দেখছেন, তাদের পার্টনার এক্স্যাক্টলি দেখা যাচ্ছে উনি কিন্তু ভীষণ নিরুপদ্রব শান্তিতে সময়টা কাটাতে চাইছেন নিজের, কিন্তু সেটা পারছেন না। কারণ উনার বিবেক উনাকে তাড়না দিচ্ছে এবং ড্রেডিং করতে চাইছেন, অনেক কিছু ভাবছেন, অনেক কিছু ভেবে ভেবে উনি বোঝার চেষ্টা করছেন যে অ্যাকচুয়ালি আপনার পার্সন কিন্তু নিজের জীবনটাকে থামিয়ে ফেলেছেন। হতে পারে যে অনেক অনেক কিছু করেছেন যার ব্যাড কার্মাটা উনি এখন ভোগ করছেন। মনের মধ্যে অনেক কিছু চাপা রয়েছে তার, সেই চাপা দেয়া জিনিসগুলো উনাকে এখন যেন ওনার চোখের সামনে আসছে, আর ওনার অন্তর্মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। শান্তি পেতে চাইছেন কিন্তু পাচ্ছেন না। যে পথে গেলে উনি শান্তি পেতে পারেন বা হিল করতে পারেন নিজেকে, সেই দিকে কিন্তু যাচ্ছেন না। উনি অনেক কিছু উনার মনের মধ্যে সারা দিনরাত চলছে। দাওয়াত চালে ঘুঁটি যেন উনি দান দিয়ে যাচ্ছেন, নিজের জীবনটাকে দাওয়াত চাল করে দিয়েছেন একেবারে। অলস সময় কাটাচ্ছে, হয় উনার কাছে অনেক বেশি পয়সা আছে, যে পয়সাগুলোকে উনি এখন এইভাবে খরচা করছেন, আর তার জন্য তার মাইন্ডের অবস্থাটা এরকম খিচুড়ি হয়ে রয়েছে, একেবারে অনেক কিছু চলছে। অতীতের সময়কে নিয়ে এখন ভেবে যাচ্ছেন, কারণ এখন বর্তমানে উনি কোনো কিছু করবার মুডে নেই, একেবারেই নেই। ড্রেডিমিং, অতীতের স্মৃতিচারণা,
অলসভাবে দিন কাটাচ্ছেন, শান্তি খুঁজে পেতে চাইছেন কিন্তু শান্তিটা পাচ্ছেন না। মানে প্রত্যেকটা কার্ডেই এসছে যে আপনার পার্সন কতটা নিজেকে এখন ইনঅ্যাক্টিভ করে রেখেছে, ভীষণভাবে ওভার থিঙ্কিং। আর এই ওভার থিঙ্কিং থেকেই আসছে এই ডিপ্রেশন। অনেক বেশি যদি ছুটি কাটানোর মেজাজেও থাকে, লোকে অনেক কিছু ভাবতে ভাবতে তখন ডিপ্রেসড হয়ে যায়। এই জন্যই কাজ করার দরকার হয় সব সময়। আর আপনার পার্টনার কিন্তু কাজ করছেন, ডে ড্রিমিং করছেন, অতীতটাকে নিয়ে ভেবে যাচ্ছেন, নিজের মনের মধ্যে অনেক কিছু চাপা দিয়ে রেখেছেন। মানে আপনার যদি মনে হয় আপনি আপনার পার্সনের সম্বন্ধে সবকিছু জানেন, তাহলে ভুল জানেন। উনি আপনাকে কিছুই বলেননি, আপনাকে যেগুলো বলেছে সেগুলো খুবই অল্প। আপনার সাথে কাটানো সময়গুলোকে মোমেন্ট টু মোমেন্ট কিন্তু উনি দেখছেন, আপনার ছবি দেখছেন, আপনার চ্যাট দেখছেন, যদি ভয়েস রেকর্ডিং থাকে সেগুলো শুনছেন। হুম, লিটারেলি উনি পলিটিক্সের সাথে যুক্ত থাকতে পারেন এবং আপনার সাথে অনেক বেশি ম্যানিপুলেশন করেছেন, সেটাই দেখা যাচ্ছে। মাইন্ডের অবস্থাটা হচ্ছে এই রকম, হাইলি ইন্টেলিজেন্ট, হাই র্যাঙ্কে পোস্টেড, অনেক উঁচু রঙ্কে, মানে আপনি যার জন্য রিডিং দেখছেন উনি দেখা যাচ্ছে অনেক উঁচু র্যাঙ্কে সার্ভিস করেন কিংবা বিজনেস অন্টারপ্রিনার। মেটেরিয়ালিস্টিক, অর্থ সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলো খুব ভালো বোঝেন। সাইকোলজিক্যাল ব্যাপারটা উনি খুব ভালো করে বোঝেন, কাকে কার সাথে কিরমভাবে ব্যবহার করতে হবে, কাকে কিরমভাবে ট্রিট করতে হবে সেটা খুব ভালো বোঝেন। পাওয়ার অ্যান্ড মানি একসাথে যোগ হয়েছে। সেই মানুষটার এখন কিন্তু দেখা যাচ্ছে এক্সহশন অ্যান্ড সাপ্রেশন, অনেক বেশি ওভার থিঙ্কিং এর ব্যাপারে আটকে গেছেন। কোথাও গিয়ে ওনার এত যে একটা আত্মবিশ্বাস ছিল যে উনি সবকিছু করতে পারবেন, কারণ তার কাছে পাওয়ারও আছে, তার কাছে অর্থ আছে। আজ সেই জায়গাটা, সেই দম্ভটা কোথাও না কোথাও গিয়ে আটকে গেছে, থমকে গেছে। এই যে এখানে এরকম ভাবে থেমে আছে। এত পলিটিক্স করেছেন, এত মাইন্ড গেম করেছেন, সেইগুলো এখন যেন ওনার দিকেই ফেরত আসছে। কারণ এইসব করতে গিয়ে হয়তো কিছু সময় আপনার পার্টনার অনেক ভালো সময় কাটিয়েছেন, মানে কাটানো মানে কি, নিজেকে স্যাটিসফাই করেছেন, কিন্তু এই করতে গিয়ে কোনো অনেস্ট রিলেশনশিপ উনি কিন্তু পাননি নিজের জীবনে। আর সেই কথাটাই ওনার মনকে এখন কুড়ে কুড়ে খাচ্ছে। ওনার মন এখন ওনার বিরুদ্ধে বিদ্রোহ করছে, ওনার বিরুদ্ধে কথা বলছে এবং এখন ওনার মনে হচ্ছে যে উনি কি নিজের জীবনে উপার্জন করলেন। মান সম্মান, স্ট্যাটাস, পাওয়ার, মানি সব আছে, সুখ নেই, শান্তি নেই, একটা অনেস্ট রিলেশনশিপ নেই। আর এটার জন্য নিজেকেই কিন্তু দায়ী করছেন, কারণ উনি এইভাবেই মাইন্ড গেম খেলে গেছেন সকলের সাথে, অনেস্টি দেখাননি। নিজের অস্তিত্বকে খুঁজে বেড়াচ্ছেন, কোথায় গেলে শান্তি পাবেন, কোথায় গেলে নিজেকে আবার ফিরে পাবেন, কিভাবে নিজের জীবনকে আবার পজিটিভলি শুরু করবেন, সেইটা ভাবতে গিয়ে শুধু ওনার মনের মধ্যে আপনার ছবিটা ভাসছে। ওনার মনে হচ্ছে আপনিই হলেন ওনার অন্ধকার এই জীবনে একমাত্র আলোর উৎস, আপনাকে নিজের লাকি স্টার ভাবছেন। এবং উনি খুব ভালো করে জানেন যে আপনি উনাকে আর বিশ্বাস করবেন না, কারণ সেই বিশ্বাসের জায়গা থেকে উনি কিন্তু নিজেকে নিজেই সরিয়ে ফেলেছেন। আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন, নতুনভাবে রিলেশনশিপটাকে শুরু করার ফন্দি করছেন, কৌশল করবেন, কারণ হাইলি ইন্টেলিজেন্ট এবং কিভাবে আর সাইকোলজি ব্যাপারটা উনি খুব ভালো করে বোঝেন, কিভাবে আপনাকে আবার আপনার কঠিন মনটাকে কি করে নরম করবেন সেই ব্যাপারটাই কিন্তু ভাবছেন। এবং এখানেও কোথাও না কোথাও উনি একটা কৌশল করতে চলেছেন, কারণ আপনাকে ছাড়া উনি কিন্তু ভালো নেই। অতীতের অনেক কথা ভাবতে গিয়ে বারবার শুধু আপনার মুখটা মনে পড়ছে, আপনার সাথে কাটানো সময়টাই উনার মনে পড়ছে। উনার সাথে অনেকেই ছিলেন, এই ভুল এতে থাকবে না যে উনার সাথে কি আর কেউ ছিল না, না, উনি অনেক রিলেশনশিপে ছিলেন, অনেক রিলেশনশিপ এক্সপ্লোর করেছেন, কিন্তু আপনার সাথেই কাটানো সময়টাই উনাকে বেশি
তাড়া করছে স্মৃতিতে। আর সেই জন্যেই উনি এখন ভাবছেন যে প্ল্যান করছেন, মানে উনাকে যেটা ভালো রাখবে সেই জিনিসটা, সেই ব্যাপারটাকেই বেশি প্রাধান্য দেন, বেশি ভ্যালু দেন। এখন উনি সেটাই করবেন যে উনি ভালো নেই আর উনি ওনাকে ভালো রাখার ব্যাপারটা আপনি জানেন। আপনার সাথে সময় কাটিয়ে আপনার সাথে কথা বলে উনি কিন্তু ভালো থাকেন, হিলড হন। আর এখন সেই জায়গাটাই, সেই বিশ্বাসটাই উনি কিন্তু আপনার পাওয়ার জন্যে চেষ্টা করবেন। এবং আবারও মাইন্ড গেম উনি কিন্তু করবেন, আবার পলিটিক্স করবেন, ম্যানিপুলেশন করবেন। প্লেয়ার এনার্জি তো রয়েইছে, আপনার সাথে একটা সোলমেট কানেকশনও এখানে কিন্তু দেখা যাচ্ছে। উনি জানেন, হ্যাঁ, নো কন্ট্যাক্ট, পুরোপুরি সেপারেশনে আছেন আপনারা। নাম্বার 7 এসছে ওনার বার্থডেতে, 6 এসছে, 11 এসছে, 2 এসছে। নভেম্বর মান্থ বর্ন, জুন মান্থ বর্ন, জুলাই মান্থ বর্নও হতে পারে, এটা আপনারও হতে পারে, ভাইসি ভার্সা। প্রত্যেকটা রাশি এখানে আছে। এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় তাহলে রিডিংটা পুরোই কিন্তু আপনার। সেপারেশনে আছেন কারণ আপনি চলে গেছেন, এক্স্যাক্টলি আপনি চলে গেছেন, কারণ এরকম একটা হায়ার লেভেলের মানুষের সাথে থাকা যায় না। এতটাই পলিটিক্স উনি করেছেন, এতটা ম্যানিপুলেশনের এনার্জি এখানে দেখা যাচ্ছে যে সেটাকে সহ্য করা অত সহজ কথা নয়। ভারসাম্য ততটাই দিয়েছেন সম্পর্কে যতটুকু দিলে পরে সম্পর্ক টেকে। বেশি দিন চলে না এসব, এসব বেশি দিন টেকে না। ঠিক সেটাই হয়েছে, আপনি আর সহ্য করতে পারেননি, আপনি কিছু বলেন উনি, নিজের এনার্জিটা আপনি আর এই রিলেশনশিপে দেওয়ার মতো আগ্রহ আর দেখাচ্ছেন না। আগ্রহ দেখাননি, আপনি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন, সেটাই দেখা যাচ্ছে। আর আপনার এই চলে যাওয়াটাকেই উনি কিন্তু সহজভাবে মেনে নিতে পারছেন না। ওনার কোথাও না কোথাও গিয়ে একটা ইগোতে হার্ট হচ্ছে। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স, যার জন্য দেখছেন রিডিং, তিনি কি যোগাযোগ করবেন। একটা পন্থা খোঁজার চেষ্টা করছেন কিভাবে আপনার সাথে আবার কমিউনিকেশনে আসা যায়। বললাম তো, একটা প্ল্যানিং কিন্তু করছেন, হক কষার চেষ্টা করছেন যে কিভাবে এটাও শো হবে যে উনি এত বেশি আগ্রহী নয়, আবার আপনার সাথে যোগাযোগও আসবেন। কোথাও না কোথাও উনি কিন্তু একটা ডিভাইনের ওপরেই উনি ডিপেন্ড করছেন যে ঈশ্বর যদি কোনোভাবে কোনো গতিকে আপনার সাথে এই সম্পর্কটা আবার করে তৈরি করতে সাহায্য করেন, সহায়তা করেন। ঈশ্বর কি করবে সহায়তা? উনি কিন্তু সেইটাই করছে, কারণ ওনার মধ্যে একটা পরিবর্তন তো আসছে, একটা চেঞ্জ তো এসছে। আপনি যে চলে গেছেন সেই ধাক্কাটা আপনার মনে হচ্ছে যে আপনার পার্সনের মনে কিছুই প্রভাব পড়ে না, সেটা কিন্তু নয়। উনি না দেখালেও দেখা যাচ্ছে যে ওনার মনের ওপরে কিন্তু একটা প্রভাব ফেলেছে। উনি সেটাকে ইগনোর করার চেষ্টা করেছেন কিন্তু পারেননি। এই দুটো কার্ডই দেখা যাচ্ছে উনি কিন্তু আস্তে আস্তে করে ভেঙে পড়ছেন। আর সেটা হচ্ছে শুধুমাত্র আপনার অনুপস্থিতির জন্যে ওনার জীবনে। আপনাকে ভ্যালু করাটা শিখছেন, যেটা এতদিন উনি শিখতে পারেননি, যেটা উনি করেননি। দেখুন, ভোলবার জন্য উনি অনেক কিছু পদ্ধতি অ্যাপ্লাই করেছিলেন নিজের উপরে। ডেটিং করতে গেছেন, আরও আরও অন্য রিলেশনশিপে নিজেকে জড়িয়েছেন, কিংবা কোনো গেম খেলেছেন বা গেম অ্যাডিক্ট হয়েছে। মোটমাট কোনো না কোনোভাবে নিজের মাইন্ডকে দেখা যাচ্ছে সেপারেট করার, নিজের মাইন্ডকে অন্য কোথাও দেওয়ার অনেক চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। এখন নিজেকে হিলিংয়ের পথে নিয়ে যাচ্ছেন। নিজের মধ্যে, ওনার মধ্যে একটা জাগরণ হচ্ছে। এই রিবেল কার্ডটা তো সেই জন্যই আসছে যে ওনার মনের মধ্যে এখন এই কথাটা চলছে যে এখন নিজেকে পরিবর্তন করতে হবে, আর এইভাবে চললে হবে না। এই বোধটা ওনার তৈরি হয়েছে, যে বোধটা এতদিন ওনার ছিলই না।
এই বোধটা কিন্তু এতদিনই ওনার মধ্যে তৈরি হচ্ছে যে নিজেকে পরিবর্তন করতে হবে, এইভাবে গা ভাসিয়ে চললে হবে না। পাওয়ার, মানি এগুলো থাকবে, কিন্তু মেন্টাল পিস, স্যাটিসফ্যাকশন এইগুলো, অনেস্টি, একটা অনেস্ট রিলেশনশিপ যেখানে অনেক বেশি শান্তি পাওয়া যায়, সেগুলো কিন্তু তাহলে পাওয়া যাবে না এত যদি পলিটিক্স করেন, এত যদি ম্যানিপুলেশন এনার্জি থাকে। ভালো লাগবে জেনে যে ভিউয়ার্সরা দেখছেন যে আপনার পার্সনের মধ্যে এইটুকু পরিবর্তন কিন্তু হয়েছে যে উনি এখন ভাবছেন যে নিজের স্বভাবের পরিবর্তনটা করতে হবে, না হলে বাকি সব থাকবে কিন্তু নিজের জীবনে শান্তিটা থাকবে না। ডিভাইন গাইড করবেন, উনি কি কমিউনিকেশন করবেন, উনি কি যোগাযোগ করবেন। এখন আইসোলেশনে আছেন এবং এই বললাম তো ওনার মধ্যে কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। উল্টে এখন উনি এটাই করবেন যে উনি আপনাকেও কিছু জ্ঞানের কথা শোনাবেন। উনি কেন কি করেছেন, উনার হয়তো পাস্ট লাইফ কোনো ট্রমা আছে, এখন অনেক কথাই তো আপনাকে বলেননি, এবং আপনি আপনার যে ট্রাস্ট আর নেই উনার ওপর, উনি খুব ভালো করে বুঝে গেছেন, এবং সেই জন্যেই যে বললাম না কৌশল করছে, কৌশলের তালিকায় এটাও আছে যে উনি কিন্তু আপনাকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করবেন যে উনি কতটা খারাপ আছেন, কেন এই সমস্ত বিহেভিয়ার করেছেন, এগুলো কিন্তু উনি আপনাকে বোঝাবার চেষ্টা করবেন। এবং সেটা এইভাবে যে তুমি রিলেশনশিপে আসো বা না আসো, এই কথাগুলো অন্তত শোনো। হ্যাঁ, বললাম না, ইনোসেন্সলি এই রকম ভাবেই ডিট্যাচ থেকে, আপনার সাথে ডিট্যাচ থেকে উনি আপনাকে এই ব্যাপারগুলো কিন্তু বোঝাবার চেষ্টা করবেন, সেটাই দেখা যাচ্ছে। এই প্ল্যানিংটা কিন্তু উনি করছেন এবং আপনার সাথে কমিউনিকেশনে আসবেন, এই মাসেই আসবে। কিন্তু মানুষের নেচার হচ্ছে নেচারই, প্লেফুলনেসের এনার্জি ওনার যে ছিল সেটা সাময়িক চাপা পড়েছে, কারণ কিছু না কিছু তো ওনার মনের মধ্যে, ওনার বিবেক ওনাকে শান্তি দিচ্ছে না, উনি ঘুমোতে পারছেন না, ওনার মনে কোনো শান্তি নেই। প্লেফুলনেসের যে নেচারটা থেকে উনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে, আপাতত কিন্তু অনেস্টলি সেটা করছে, সেটা দেখা যাচ্ছে। নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টাটা করছেন এবং সেটা আপনাকে বোঝাবেন, এবং আপনার সাথে কমিউনিকেশনে উনি আসবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ওনার মধ্যে অনেক জাগরণ হচ্ছে, পরিবর্তন করার অন্তত চেষ্টাটা করছেন, নিজেকে হিল করছেন, কোনো হিলিং কোর্সে জয়েন হতে পারেন, বা আর এগুলো আপনাকে কিন্তু জানাচ্ছেনও, আপনি এই খবরগুলো কিন্তু পাচ্ছেন যে উনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, কারণ না কারণ মারফত আপনি খবরগুলো পাচ্ছেন। হতে পারে আমার ভিউয়ার্সরা আপনি স্টকিং করছেন, ওনার খোঁজ খবরটা নিচ্ছেন, ওনাকে স্পাই করছেন, কিংবা কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে বা ওনার স্ট্যাটাসের মাধ্যমে আপনি হয়তো খবরগুলো পাচ্ছেন যে উনি নিজেকে চেঞ্জ করার একটা চেষ্টা অন্তত করছেন, সেটাই দেখা যাচ্ছে। এবং আপাতত উনি সব ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছেন, ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে ওনার চিন্তাধারাটা এটাই যে ঈশ্বর যেটা করবেন সেটাকেই উনি অ্যাকসেপ্ট করবেন। যেটাই হোক উনি কিন্তু একটা বোঝাপড়ায় আসবেন, এটাই ম্যানিফেস্ট করছেন যে আপনি যেভাবে বলবেন সেটা ওনার পক্ষে সম্ভব হলে উনি এই রিলেশনশিপে অ্যাডজাস্টমেন্ট করার জন্য নিজেকে অন্তত সেই জায়গাটাতে নিয়ে গেছেন। আগে যে একটা স্টাবন অ্যাটিটিউড ছিল যে নিজেই সর্বে সর্বা, নিজে যেটা বলবেন সেটাই সব ঠিক, সেই জায়গা থেকে নিজেকে কিন্তু এই এতটুকু পরিবর্তনটা উনি করেছেন। নিজের মধ্যে যে আরও যে পরিবর্তনগুলো করেছেন সেটা তো আমি বললাম, প্লেফুলনেসের এনার্জি থেকেও নিজেকে পরিবর্তন করেছেন, নিজেকে হিল করছেন, ঈশ্বরের হাতে সব কিছু ছেড়ে দিয়েছেন, এবং আপনার সাথে একটা কিন্তু অ্যাডজাস্টমেন্টে আসতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যারা রিডিং দেখছে তাদের এনার্জিটা কি। আপনিও কোথাও না কোথাও পার্সনের সাথে তাল মিলিয়েছেন, আপনিও অতীতের স্মৃতিচারণা করে যাচ্ছেন, এবং এই খবরাখবরগুলো তো পাচ্ছেন, সেই জন্য আপনার মনে হচ্ছে যে মানুষটা হয়তো সত্যি করেই পরিবর্তন হয়েছে, এবং আপনিও জানেন যে ওনার সাথেই আপনি কমপ্লিটনেস ফিল করেন। আপনি অ্যাকচুয়ালি অনেস্টলি এই রিলেশনশিপটা নিয়ে খুব ডিপ লেভেলের ভেবেছিলেন। মোমেন্ট টু মোমেন্ট এবং প্রজেকশন দুটো কার্ড এসছে, একদম দ্য লাভার্স কার্ডও এসছে, এটা অনেকের ক্ষেত্রে টুইন ফ্লেম জার্নি হতে পারে।
হিলিং সেন্ড করুন, আপনার পার্সনের হিল হওয়ার দরকার আছে। আপনি নিজেকেও হিল করুন ইনার ওয়ার্ক করে। কার্মিক রিলেশনশিপও হতে পারে। আপনি পুরোপুরি আপনার পার্সনের এনার্জিটাকে করছেন। উনি ওনার ক্ষেত্রেও এসছে আইসোলেশন, আর আপনার ক্ষেত্রেও এসছে অ্যালোননেস। দুজনেই দুজনকে ছাড়া পুরো একা বোধ করছে। উনিও স্কিজোফ্রেনিয়ায় আছে, আপনিও দ্য ড্রিম এনার্জিতে। মোমেন্ট টু মোমেন্ট প্রজেকশন, টুইন ফ্লেম কানেকশন এটা। বেশিরভাগের ক্ষেত্রে এটা টুইন ফ্লেম কানেকশনে আপনারা রয়েছে। প্রপারলি ইনার ওয়ার্ক করুন, নিজেদেরকে হিল করুন, তাহলে কিন্তু এখানে ইউনিয়নের পসিবিলিটিস দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখে নেব। ইন্টিগ্রেশন হবে, ভীষণ সুন্দর ডিভাইনের গাইডেন্স এসছে, এবং যে সিচুয়েশনই থাক সেটার পরিবর্তন হবে। সিচুয়েশনটার মধ্যে অনেক বেশি অ্যাবেন্ডেন্স কিন্তু পাবেন। শুধু অ্যাবেন্ডেন্সটা আপনাদের রিলেশনশিপেই আসছে না, আপনার প্রফেশনাল গ্রোথেও আসছে। আপনি যদি কোনো কিছুর জন্য দীর্ঘদিন ধরে হয়তো ওয়েট করছেন কোনো একটা গুড নিউজের, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, আপনার প্রফেশনাল লাইফে হতে পারে, কিংবা মানি ইনভেস্টমেন্টে হতে পারে, কিংবা স্টুডেন্টের ক্ষেত্রে যদি কোনো আপনার একটা প্ল্যানিং থাকে, সেখানে যদি কোনো একটা প্ল্যান করেছিলেন, সেখানে গুড নিউজের ওয়েট করছিলেন, সেখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে আপনার একটা অ্যাবেন্ডেন্স, একটা গুড নিউজ আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে। আপনাদের লাইফে একটা বড় চেঞ্জ আসছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কোনো না কোনো একটা চেঞ্জ কিন্তু হবে, এবং অবশ্যই কমেন্টসে জানাবেন যে কী ধরনের পজিটিভ চেঞ্জটা হলো। একটা সাডেন মনিটারি গেইন করতে পারেন, অকস্মাৎ কিছু টাকা আপনার কাছে আসতে পারে, কোনো প্রপার্টি আপনি গেইন করতে পারেন, কিংবা কেউ হয়তো বাড়ি কেনার প্ল্যান করছেন, গাড়ি বা ইলেকট্রনিক গ্যাজেটস, দামি জিনিস, দামি, অল্প দামের মধ্যে কথা আমি বলছি না, দামি জিনিসের মধ্যে এগুলো রয়েছে, যেগুলো হয়তো আপনি অনেকদিন ভেবেছিলেন কিনবেন, হঠাৎ করে কিন্তু দেখা গেলো কিছু টাকা পেয়ে গেছেন, সেখান থেকে আপনি সেগুলো আপনি কিনছেন। মানে এই ধরনের একটা অ্যাবেন্ডেন্স কিন্তু আপনি রিসিভ করতে চলেছেন ইন নিয়ার ফিউচার, আগামী দিনে। পজিটিভ এনার্জি আছে, এনার্জিটাকে ক্লেম করবে। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে, রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করবে, যেটা ভীষণভাবে জরুরি। নতুন ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। সবাই ভীষণ ভালো থাকবেন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।